এই ঘটনাটি ছিল শহর থেকে বহু দূরে এক পুরনো জমিদার বাড়িতে। জমিদার বাড়ির মালিকের পরিবার দীর্ঘদিন ধরেই অদ্ভুত রোগে ভুগছিল। তাদের মনে হতো কেউ যেন সারাক্ষণ তাদের অনুসরণ করছে, আর গভীর রাতে তারা শুনতে পেত লোহার ভারী বস্তুর ঘষ্টানোর শব্দ। ডাক্তার, কবিরাজ কেউ কোনো সুরাহা দিতে পারছিল না। অবশেষে তারা ডাকলেন সাব্বিরজিকে। সাব্বিরজি যখন সেই বিশাল জীর্ণ বাড়িতে পৌঁছালেন, তখন তার মনে হলো যেন বাতাসও এখানে ভারী হয়ে আছে। তিনি জানতে পারলেন সমস্যার উৎস বাড়ির সবচেয়ে পুরনো ভাণ্ডার ঘরে, যেখানে আছে একটি বিরাট মরচে ধরা লোহার সিন্দুক। সিন্দুকটি প্রায় ১৫০ বছর আগে জমিদার মশাইয়ের এক অভিশাপপ্রাপ্ত পূর্বপুরুষের ছিল। ভাণ্ডার ঘরের তালা ভেঙে সাব্বিরজি ভেতরে ঢুকলেন। ঘরের মাঝখানে সিন্দুকটি এমনভাবে রাখা যেন সেটি ঘরের কেন্দ্রে থাকা একটি হৃৎপিণ্ড। সিন্দুকের গা থেকে এক শীতল শক্তি বের হচ্ছিল, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সিন্দুকটি কি কখনো খোলা হয়েছিল? সাব্বিরজি জিজ্ঞাসা করলেন বাড়ির বর্তমান মালিককে। মালিক ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, না, চেষ্টা করা হয়েছে, কিন্তু এর তালা ভাঙা যায় না। ভেতরে কি আছে কেউ জানে না। সাব্বিরজি সিন্দুকটির কাছে গেলেন। হাত দিয়ে স্পর্শ করতেই তার মনে হলো যেন তার হাতে তীব্র বিদ্যুতের শক লাগল। তিনি বুঝতে পারলেন এই সিন্দুক কোনো সাধারণ তালা দিয়ে বন্ধ নয়, একে শক্তিশালী কোনো বাঁধন দিয়ে আটকে রাখা হয়েছে। ভেতরে শুধু সম্পদ নেই, সাব্বিরজি বললেন, এর ভেতরে কিছু একটা আটকে রাখা হয়েছে, একটি শক্তি যা মুক্তি চাইছে। তিনি একটি ছোট রূপার বাটিতে কিছু ধূপ আর বিশেষ তেল নিয়ে জ্বালিয়ে দিলেন। ধূপের ধোঁয়া সিন্দুকটিকে ঘিরে কুণ্ডলি পাকিয়ে উঠল। তিনি তখন আরবি আর প্রাচীন বাংলা ভাষার কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রের প্রতিটি শব্দ যেন ভাণ্ডার ঘরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনি তুলছিল। যখন তিনি মন্ত্র পাঠ করছেন, সিন্দুকটি তখন কাঁপতে শুরু করল। ঘর জুড়ে শুরু হলো তীব্র এক কম্পন, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। জমিদার বাড়ির মালিক দরজার বাইরে থেকে ভয়ে চিৎকার করছিলেন। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে এক তীক্ষ্ণ নারীর কণ্ঠস্বর শোনা গেল, মুক্তি, আমাকে মুক্তি দাও, আমি আর এই অন্ধকারে থাকতে পারছি না। সাব্বিরজি বুঝতে পারলেন সিন্দুকের ভেতরে বন্দী রয়েছে কোনো অশান্ত আত্মা বা জিন, যাকে হয়তো কোনো জাদুকর জোর করে আটকে রেখেছিল। এই আত্মা মুক্তির জন্য ছটপট করছে, আর সেই অস্থিরতা বাড়ির সবাইকে অসুস্থ করে তুলছে। তুই যদি মুক্তি চাস, তাহলে প্রতিজ্ঞা কর এই পরিবারকে তুই আর কোনোদিন কষ্ট দিবি না, তাদের ছেড়ে তুই শান্তিতে নিজের জগতে ফিরে যাবি। সিন্দুকের কম্পন তখন কিছুটা কমল। নারীর কণ্ঠস্বর এবার ফিসফিস করে বলল, প্রতীক্ষা করছি, আমি মুক্ত হতে চাই। সাব্বিরজি তখন সেই প্রাচীন পুঁথি থেকে পাওয়া একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে সিন্দুকের তালায় কিছু মন্ত্র লেখা জল ছিটিয়ে দিলেন। জল স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তালায় এক সবুজ আলো জ্বলে উঠল এবং একটি বিকট শব্দ করে তালাটি ভেঙে গেল। সিন্দুকের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছিল কিছু প্রাচীন স্বর্ণমুদ্রা আর অলংকার, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ছিল একটি ছোট কাঠের বাক্স। সেই বাক্সটি শূন্য ছিল। সিন্দুক খোলার সাথে সাথেই ঘর থেকে এক শীতল স্রোত বেরিয়ে গেল, যা ক্ষণিকের জন্য সাব্বিরজির গায়ের লোম খাড়া করে দিল। মুক্তি শব্দটি যেন বাতাসে মিলিয়ে গেল। সাব্বিরজি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। মুক্তি পেল। সিন্দুকের ভেতরে কোনো সম্পদ নয়, ছিল একটি অভিশাপ। সেই আত্মা এখন তার গন্তব্যে ফিরে গেছে। জমিদার বাড়ির পরিবার তখন থেকে সুস্থ এবং শান্তিতে বসবাস করতে শুরু করে, আর সেই অভিশাপের সিন্দুক পরিণত হলো এক অলৌকিক মুক্তির প্রতীক হিসাবে।